অবশেষে ঘোষিত হয়ে গেল আইসিসি টি-20 বিশ্বকাপ 2024-এর ভারতীয় টিমের স্কোয়াড। হ্যাঁ বস, 10 টিমের স্কোয়াড কিন্তু আগেই টিম ইন্ডিয়া ঘোষণা করেছিল, তবে এখনও 5 জন স্ট্যান্ড বাই কিন্তু ঘোষণা করেনি। বলা হয়েছিল যে আইপিএলের প্রদর্শন দেখে তবেই বাছা হবে, কিন্তু আজ এই টি-20 বিশ্বকাপের সম্পূর্ণ স্কোয়াড ঘোষণা করে দিল বিসিসিআই। তাবড় প্লেয়াররা কিন্তু এই আইসিসি টি-20 বিশ্বকাপের থেকে বাদ পড়লো এবং অনেক সব নতুন প্লেয়ারও যোগ হলো এই টি-20 বিশ্বকাপে 15 সদস্যের স্কোয়াডে। তো কেমন হলো এই স্কোয়াড এবং কে পড়লো বাদ, সমস্ত এই ভিডিওতে আলোচনা করব। তো বস, তোমরা অবশ্যই চ্যানেলে নতুন হতে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিকে একটি লাইক করে দিল, কারণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভিডিওটিকে লাইক করতে কোনো পয়সা লাগে না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভিডিওটি একটি লাইক করে দিও। বস, 2রা জুন তারিখ থেকে আইসিসি টি-20 বিশ্বকাপের খেলা শুরু হবে। তো এর মধ্যে ইন্ডিয়া টিমের স্কোয়াডের কথা বললে কিন্তু শুভমান গিল ও রিঙ্কু সিং এর মতো প্লেয়াররা কিন্তু 15 সদস্যের টিমেতে নেই কো। হ্যাঁ বস, শ্রেয়াস আয়ার, শুভমান গিল, রিঙ্কু সিং এদের মতো প্লেয়াররা কিন্তু এবারে 15 সদস্যের স্কোয়াডে জায়গা করে নিতে পারেনি কো। তো কারা জায়গা করে নিল? উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে কিন্তু আমাদের কেএল রাহুল, তা কিন্তু চান্সই পায়নি কো 15 সদস্য এবং স্ট্যান্ড বাইতে। হ্যাঁ বস, কেএল রাহুল কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপেতে কিপিং করেছিল, কিন্তু এবছর আইসিসি টি-20 বিশ্বকাপে একদমই বাদ পড়েছে স্কোয়াড থেকে। তো প্রথমেই আমাদের ক্যাপ্টেনের কথা বললে রোহিত শর্মা ক্যাপ্টেন হিসাবে এই দলেতে রয়েছে এবং ভাইস ক্যাপ্টেনেতে আমরা সেই হার্দিক পান্ডেকে দেখতে পাবো। তো প্রথমে স্কোয়াডের কথা বললে ওপেনিংয়েতে রোহিত শর্মা ও ইয়াসপি জাসওয়াল, 3 নম্বরে বিরাট কোহলি, 4 নম্বরে সূর্যকুমার যাদব, 5 নম্বরে ঋষভ পান্ত এবং 6 নম্বরে সঞ্জু স্যামসন, দুটো উইকেট কিপার ব্যাটসম্যান ধরা হয়েছে। 7 নম্বরেতে অলরাউন্ডারে রয়েছে হার্দিক পান্ডে, 8 নম্বরেতে শিবম দুবে, 9 নম্বরেতে রবীন্দ্র জাদেজা, 10 নম্বরেতে অক্ষর পটেল, 11 নম্বরেতে কুলদীপ যাদব, 12 নম্বরেতে যুজবেন্দ্র চাহাল, 13 নম্বরেতে আশদীপ সিং এবং 14 নম্বরেতে জসপ্রীত বুমরা এবং 15 নম্বরেতে মোহাম্মদ সিরাজ। হ্যাঁ বস, এই ছিল 15 সদস্যের স্কোয়াড। বোলিংয়েতে আশদীপ সিং এবং জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ পেস বল, এবং অলরাউন্ডারেতে কিন্তু হার্দিক পান্ডে, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা এবং উইকেট কিপার কিন্তু 2 জন ব্যাটসম্যান ঋষভ পান্ত ও সঞ্জু স্যামসন। এবং বিরাট কোহলি কিন্তু এই দলেতে অবশ্যই জায়গা করে নিয়েছে এবং ওপেনিংয়েতে কিন্তু ইয়াসপি জাসওয়ালকে রাখা হয়েছে এবং স্ট্যান্ড বাই অর্থাৎ তাদের সঙ্গে যাবে যদি কেউ চোট পেয়ে যায়, তবে 15 সদস্যের দলের স্কোয়াডে জায়গা পাবে। তো স্ট্যান্ড বাইয়ের কথা বললে রয়েছে শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ ও আভেশ খান। হ্যাঁ বস, এই ছিল স্ট্যান্ড বাই এবং 15 সদস্যের স্কোয়াড। প্রত্যেক বছরের মতো এবছরে একটা সমালোচনা হবে কেএল রাহুল, শুভমান গিল এবং রিঙ্কু সিং এর মতো প্লেয়ারদের কেন দলেতে 15 সদস্যের স্কোয়াডে জায়গা করে নেওয়া হলো না। তবে সবাই নিজের যোগ্যতাতে চান্স পেয়েছে। আশা করি এবছর টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা জিতবো, সবাই নিজেদের সেরাটা দেবে। তো এই ছিল আজকের এই ভিডিও। তোমাদের মতে কেমন লাগলো এই আইসিসি টি-20 বিশ্বকাপে ভারতীয় টিমের স্কোয়াড নিচে কমেন্ট করে লিখে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে।